একটা শিক্ষার্থী যদি আবেদন করে চাকরি হয়ে যায়, সেই ডাটা যদি আপনারা সমাজের মধ্যে আপনারা জাতির মাথা। আমি বলি, আপনি যদি 25 থেকে 25 বছরের মধ্যে একটা বিশেষ হয়েছে, মানে আবেদন করে পরীক্ষা হয়ে গেছে, এরকম কোন ডাটা যদি দেখতে পান, তাহলে আপনারা জুচ্চুরি করেছেন আমাদের সাথে। একটা শিক্ষার্থী অনার্স শেষ করে আবেদন করে আপনি 41তম ডাটা দিয়েছেন। প্রথম আলো পত্রিকার একটা ডাটা দেখেছি, 41তম বিসিএস এ আপনি বলেছেন 4.5 বছর লেগেছে পরীক্ষার রেজাল্ট দিতে। সাংবাদিক ভাইরা, একটা শিক্ষার্থী 4.5 বছর লাগলে সেই শিক্ষার্থী যদি 23 বছর আবেদন করে জয়েন করতে তার কতটি বছর লেগেছে? 27 বছর লেগেছে। তাহলে আপনি কেমনে বলেন যে বিসিএস এর 23 বছর বয়সে হয়? এই সমস্ত গাঁজাখুজারি গল্প যদি আপনারা দিতে থাকেন, এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছে আপনাদেরকে নিয়ে, সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একটা ছেলে যখন অনার্স শেষ করে তখন 1 লক্ষ শিক্ষার্থী মনে করেন যে পরীক্ষা দিচ্ছে। যখন একটা ছেলে 29 বছর বয়স হয়, তখন এই পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 10% চলে আসে। 1 লক্ষ থেকে 20,000 চান্স পেতে পারে, 10,000 থেকে আপনি 2,000 চান্স পেতে পারে। তাহলে 2,000 কেন টাকা আপনি দিলেন? আপনি কি শিক্ষায় শিক্ষিত হয়েছেন? তথ্য আমরা মেনে নিব না। আপনাকে বলছি স্পষ্ট টাকা দিবেন। চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যদি আমাদের একটা জবাব দিতে পারেন, 35 বাস্তবতা নিয়ে যদি আপনি ভুল একটা ব্যাখ্যা দিয়ে থাকেন, আমরা এগারো তারিখ রাজপথে সঠিক জবাব দেব। পার্লামেন্টারি টেরেস কিসের শৃঙ্খল? গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কিসের শৃঙ্খল? শুভ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শুভ ভাই ভয় নাই, শুভ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিসের শৃঙ্খল? শিক্ষামন্ত্রী মহোদয় আমল নিয়ে তিনি একটি জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যে চিঠিটি দিয়েছেন, সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে চাকরিতে আবেদনের বয়সীমা বিজিএস এবং ডাক্তারদের ক্ষেত্রে 37 বছর করে দেওয়া হোক। এবং মাননীয় মন্ত্রী মহোদয় এই আপামর শিক্ষার্থীদের কথা ভেবে এবং সারা বাংলাদেশের মানুষের শিক্ষার্থীদের কথা চিন্তা করে তিনি একটি যে চিঠি দিয়েছেন, সেই চিঠিটির জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ইতিমধ্যে মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয় সেদিন প্রেস ব্রিফিং করে বলেছেন এটা একটা নীতি নির্ধারণের বিষয়। শিক্ষামন্ত্রী মহোদয় যে চিঠিটি দিয়েছেন সেটি রাষ্ট্রের নীতি নির্ধারণের একটা অংশ। সুতরাং বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে তিনি একটা সুরাহা দিবেন। আমরা অধীর আগ্রহে সারা বাংলার শিক্ষার্থীরা, আপামর শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজকে আমরা একটা অভিনব প্রতিবাদ রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন থাকবে, আপনি এই লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের কথা ভেবে আপনি চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে দিবেন। প্রিয় নেত্রী, আপনি জানেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে আপনার সংসদের, আপনার আওয়ামী লীগ নৌকা মনোনীত সংসদ সদস্য প্রায় 40 জন সংসদ সদস্য এই চাকরিতে আবেদনের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি চেয়েছে। আপনার সংসদ আসনের বাইরেও নানা ধরনের পেশাজীবী সংগঠন আছে, তারাও কিন্তু চাকরিতে আবেদনের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি চেয়েছে। অর্থাৎ যুক্তিগত বাস্তবতা নিয়ে আর কোনো কালক্ষেপণ করার আমাদের কোনো সুযোগ নেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের এই অভিনব প্রতিবাদ থেকে আমার কাছে আকুল আবেদন করব, আগামী বৃহস্পতিবার আপনার সমাপনী বক্তব্য আছে মহান সচিব সংসদে। আপনি যদি মনে করেন এই লক্ষ তরুণ যুবকদের মুখে হাসি ফোটাবেন, আমি মনে করি আজকের এই অভিনব প্রতিবাদ কর্মসূচি থেকে সেদিন আপনি মহান সংসদে এই চাকরিতে বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধির বিষয়টি আপনি উল্লেখ করে দিবেন। এবং আমরা 11 তারিখে যে চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে একটি চূড়ান্ত মহাসমাগম ডেকেছি, সেখানে সারা বাংলার শিক্ষার্থীর উপস্থিত হয়ে আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আপনি আজীবন সংসদে থাকেন, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু এই তরুণ সমাজের মুখে আপনাকে হাসি ফোটাইতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে থেকে চাকরিতে আবেদনের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করতে চাচ্ছি। আপনি জানেন 2018 সালে বাংলাদেশ সরকার উপলব্ধি করে তারা কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করতে চেয়েছিল। আপনারা জানেন বাস্তবতার কথা বলা হয়েছে, সেখানে করোনার মতো মহামারী ছিল। আপনারা জানেন সেখানে কিন্তু শিক্ষার্থীদের জীবন থেকে 3টি বছর চলে গেছে, কিন্তু বিসিএস এবং নন ক্যাডারের ক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ সুবিধা বা কোনো প্রণোদনা শিক্ষার্থীদেরকে দেওয়া হয়নি। এই কথাটি স্পষ্ট করে আবারও বলতে চাই, আপনারা যে সবসময় মাক্কার ফল দেখে যাচ্ছেন, আমরা ছাত্র সমাজ আগামী 11 তারিখে সঠিক জবাব দিব। আপনারা যে মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন, 23 বছর বয়সে 23 থেকে 25 বছর বয়সে জবে বিসিএস ক্যাডার হওয়ার প্রবণতা বেশি। আমি মিডিয়ার সামনে নাক দিতে চাই, আমি মিডিয়ার সামনে স্পষ্ট করে বলতে চাই।